हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनाशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुपे नमः। নমঃ। হরে কৃষ্ণ। সকল হরে ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা কৃষ্ণ। সকলে সকালবেলায় প্রতিদিন ভগবদ গীতার ক্লাস করি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর তাই আমরা এটি অত্যন্ত পবিত্র এবং দিনের শুরু যদি আমাদের কোনো পবিত্র কাজ দিয়ে শুরু হয় এবং সর্বশ্রেষ্ঠ কাজ, এটা পবিত্র থেকেও সর্বশ্রেষ্ঠ কাজ, যেটা আমাদের জীবনের পরম উদ্দেশ্য, এই রকম কাজ দিয়ে যদি শুরু হয় তার থেকে ভালো কিছুই হতে পারে না। আপনাদের হাজার হাজার সাধুবাদ, কারণ এই ঠান্ডাতে সবাই যখন ঘুমোচ্ছে তখন আপনারা ভগবানের ভক্তির জন্য উন্মুখ হয়ে থাকেন। এটি অত্যন্ত আহ, প্রশংসনীয়। যদিও আমরা কোনো প্রশংসার আশা করি না, আমরা আমাদের নিজেদের আহ, ইচ্ছা এবং ভগবানের প্রতি প্রেম প্রদর্শন করার জন্য সর্বদা আমরা যুক্ত হওয়ার জন্য আমরা কোনো অনুষ্ঠান আমরা ছাড়ি না, তাই না? তাই আপনারা সত্যি ভগবানের কৃপা লাভ করেছেন। তো আমরা ভগবদ গীতা থেকে কি কি জিনিসগুলো জানতে পারি, যেটি ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। এই পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, সময় এবং প্রকৃতি। আর শেষে যেটি রয়ে গেল সেটি হলো কর্ম। ঈশ্বর, জীব, সময় এবং প্রকৃতি সম্পূর্ণরূপে ঈশ্বরের নিয়ন্ত্রণে অধীন, কিন্তু কর্ম সেটি মনুষ্যের করার অধিকার ভগবান দিয়ে রেখেছেন। যদ্যপি তিনি বলেছেন কর্ম কেউ করতে পারে, কিন্তু ফল সে সেইভাবে আশা করতে পারে না। ফলটি আরো অন্যান্য কারণের উপরে নির্ভর করে। তো আমরা আমরা ভগবদ গীতাকে কয়েকটি অংশে দেখছি। তিনটে অংশে ভাগ করা দেখেছি আমরা। প্রথম অংশটি হচ্ছে কর্মযোগ, তারপরে হচ্ছে ভক্তিযোগ এবং শেষে জ্ঞানযোগ। আমরা কর্মযোগ শেষ করেছি। আমরা আহ ভক্তি যোগ শেষ করেছি। আমরা জ্ঞান যোগের শেষ অধ্যায়ে আমরা কিছুটা এগিয়ে পড়েছি। তো আমরা এইভাবে আমরা উম, এগোতে এগোতে আর হয়তো 4-5 দিনের মধ্যে ভগবদ গীতা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এবার ভগবদ গীতাতে যারা যারা ডিপ্লোমা চান, এই কথাটি বলতে আমি আগে ভুলে গেছি, রেকর্ডিং এর মধ্যে চলছে, একটু পজ করে নিই। হরে কিন্তু কৃষ্ণ। প্রভু লেখাটা তো করতেই পারবো। হরে কৃষ্ণা। তো আমরা মাঝখানে ব্রেক হয়ে গেছিল। তো আমরা ভগবদ গীতা আমরা পড়ছি, তিনটে অংশে ভাগ করা আছে। আমরা শেষ অধ্যায়ে পৌঁছে গেছি। 18 নম্বর অধ্যায়ে। 18 নম্বর অধ্যায়ে আমরা প্রথমে কি দেখলাম? আমরা 17 নম্বর অধ্যায়ের শেষে যেটা দেখলাম সেখান থেকে আমরা একটু, যদি আমরা 17 নম্বরের শেষের প্যারাটা কিন্তু আপনাদেরকে আমরা প্রতিদিন বলেছি না, ওটা আমাদেরকে শুনতে হবে। প্রতিদিন আমাদের শুনতে হবে শেষের নম্বর প্যারাটি। তাই আমরা 17 নম্বর অধ্যায়ে কি কি জিনিস শিখলাম? আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে শিখেছি, যেখানে জড়গুণের তিনটি গুণের প্রভাব আছে। কি কি জিনিসের উপরে? শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান আর তপস্যা, তাই না? এই পাঁচটা বিষয়ের উপরে তিনটে গুণের প্রভাব তিনটে সম্বন্ধে বই আমরা পড়া। পড়েছি। এইবার 17 নম্বর অধ্যায়ের শেষের প্যারাটা, যেটা প্রভুপাদের তাৎপর্যের মধ্যে লেখা আছে, আমি আবার পঠন করছি, আপনারা শ্রবণ করুন। বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী, ভূতপ্রেত অথবা কুবের আদি যজ্ঞদের পুজো করার জন্য আসক্ত থাকে। রজ ও তমগুণ থেকে সর্বগুণ শ্রেয়। রজ এবং তমগুণ থেকে শতগুণ শ্রেয়। কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি এই জড় প্রকৃতির তিনটে গুণের অতীত। যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে, তবুও যদি কেউ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে পারেন, সেটি হচ্ছে সর্বোত্তম পন্থা। এই অধ্যায়ের সেটি অনুমোদিত হয়েছে। এইভাবেই
জীবন সার্থক করতে হলে সর্বপ্রথম সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ তার পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাস উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয়, তাকে বলা হয় ভগবত প্রেম। এই প্রেমই হচ্ছে জীবসমূহের পরম লক্ষ্য। তাই সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত। সেটি হচ্ছে এই অধ্যায়ের বক্তব্য। বোঝা গেল? বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী, ভূতপ্রেত অথবা কুবের আদি যক্ষদের পূজা করার প্রতি আসক্ত থাকে। রজ ও তমগুণ থেকে শতগুণ শ্রেয়। শ্রেয় আর প্রেয় নিয়ে আপনাদের অনেক কথা বলেছি আগে, শ্রেয় এখানে শুনবেন। কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন, তিনি এই জড় প্রকৃতির তিনটে গুণের অতীত, মানে তিনি গুণাতীত অবস্থায় যে ভগবত কৃষ্ণ ভাবনা যে গ্রহণ করেছেন, দেবদেবতার পুজো নয়, কৃষ্ণ ভাবনা। যদিও ক্রমান্বয়ে এই উন্নতি সাধনের পন্থা রয়েছে। রজ থেকে তম, তম থেকে রজ, রজ থেকে শত, এইভাবে উন্নতি করার জায়গা রয়েছে। তবুও যদি কেউ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে সরাসরি কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে পারে, সরাসরি কৃষ্ণ ভাবনা গ্রহণ করার জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ অবশ্যই প্রয়োজন, এবং তার দয়াতে কৃপাতে যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে পারে, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। তার মানে আপনাদের আমি বলে দিই, আপনারা যদি একটু কষ্ট করে, যদি কোনো শুদ্ধ ভক্ত যেমন প্রভুপাদের কথা যদি আমরা শ্রবণ করে গ্রহণ করতে পারি, তাহলে অনেকগুলো জীবন বাঁচিয়ে ফেললেন। মানে, কথাটা বুঝতে পারলেন? অনেকগুলো জীবন বাঁচিয়ে ফেললেন। মানে এই যে আমরা রজতে আছি বা তমগুণে আছি, এই গুণের পরে পরবর্তী গুণে যাব, সেই গুণে হয়তো আরো 10 জন্ম কাটাবো, তারপরের জীবনে শতগুণে যাব, সেখানে গিয়ে আরো 10 জন্ম কাটাবো, তারপরে আমাদের বুদ্ধি খুলবে কি আমরা আমাদের এবার গুণাতীতে বা কৃষ্ণ ভাবনায় যাওয়া উচিত। কিন্তু যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের কৃপায় যদি আপনাদের মধ্যে সামান্য ভাবেও যদি কৃষ্ণ ভাবনার রাস্তাটা আপনারা পেয়ে যান, তাহলে জানবেন অতগুলো জীবন থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন, অতগুলি জীবনে যাওয়ার আগেই আপনি সেই জিনিসটা পেয়ে গেলেন। তার মানে অনেক জীবনের পরে, ওই যে আমরা 7 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকটা পড়ি না, বহুনাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির সা মাহাত্মা সুদুর্লভ। মানুষ প্রথমে কি থাকে? মানুষ থাকে প্রথমে আহ ভগবানে বিশ্বাস রাখে না, তাদেরকে কি বলি আমরা? নাস্তিক। প্রথমে নাস্তিক থাকে, অনেক জন্ম ধরে নাস্তিক থাকে, পরবর্তীতে আস্তিক হয়, মানে ভগবানে একটু বিশ্বাস রাখে, কিন্তু তারা বিশ্বাস রাখে কর্মযোগে। কর্মই ধর্ম, কর্ম করে যাও। এই কর্মীরা অনেক দিন যাবৎ কর্ম করার পরে যখন ঈপ্সিত সিদ্ধি লাভ করে না, তখন তাদের মধ্যে ইচ্ছা হয় কি আছে যেটা আমরা জানতে পারছি না, তখন ধীরে ধীরে জ্ঞান লাভ করতে শুরু করে। এবার জ্ঞান লাভের জন্য অনেক জীবন তারা জ্ঞানের আরোহণের জন্য কাটায়। এবার জ্ঞান আরোহণের পর তারা বারবার জ্ঞানী হয়ে জন্মায়, আর সেই শেষে ওদের মানসিক শান্তি মানে সম্পূর্ণভাবে পায় না। তখন কোনো সাধুগুরু কৃষ্ণের কৃপায় খুব কম সংখ্যক সেই রকম ব্যক্তি জানতে পারে যে ভগবান সবকিছুর মূল, সবকিছুর কারণের কারণ। তাই বলছে বহুনাম জন্ম নামান্তে জ্ঞান মান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সুদুর্লভ। তো বলল, বহু জন্মের পর এই জ্ঞানী ব্যক্তিরা তখন জানতে পারে ভগবান সবকিছুর মূল, আর তখন ভগবানের স্মরণে আসে। আর এই রকম মহাত্মা অত্যন্ত দুর্লভ, অত্যন্ত সংখ্যায় কম। তার মানে কৃষ্ণ ভাবনায় আসার আগে মানুষকে কত রকমের ফিল্টারের মধ্যে দিয়ে যেতে হয়। তাই আপনারা যদি ফিল্টার পার করে চলে এসেছেন, তাহলে আপনারা নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান জানবেন, এবং কখনোই এই পথ থেকে বিরত হবেন না। এটি সর্বশ্রেষ্ঠ পন্থা। তাই বলছে ভগবান কি বলছেন, প্রভুপাদ কি বলছেন, যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা আছে, মানে বারবার জন্মগ্রহণ করে একটু একটু করে বাড়তে বাড়তে যাওয়া, অথবা তবুও যদি কেউ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে সরাসরি কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে পারেন, সেটি সর্বশ্রেষ্ঠ পন্থা।
এই অধ্যায়ে সেটিই অনুমোদিত হয়েছে। এভাবেই জীবন সার্থক করতে হলে সর্বপ্রথম সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয়, তখন তাকে বলা হয় ভগবৎ প্রেম। আর এই প্রেমই হচ্ছে জীব সমূহের পরম লক্ষ্য। বুঝলেন কথাগুলো কি বললাম? এটি আজকের জন্য এই পর্যন্ত পড়লাম। এটি প্রতিদিন আমি এটা পড়বো, প্রতিদিন এই কথাগুলো মাথার মধ্যে বসিয়ে নিন যে আপনারা অত্যন্ত ভাগ্যবান, ভগবত ভক্তির প্রচণ্ড সুন্দর সুযোগ এসেছে, এটাকে মিস করা যাবে না। 18 নম্বর অধ্যায়ে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলো সন্ন্যাসী আর ত্যাগীর মধ্যে কি পার্থক্য, তাই জিজ্ঞেস করলো। তখন ভগবান কি বললেন? ভগবান নিজের কথা বলার আগে ভগবান বললেন মনীষীরা কি বলে, বিচক্ষণ ব্যক্তিরা কি বলে। তাই ভগবান বললেন যে পণ্ডিতগণ কাম্য আর কর্মসমূহকে ত্যাগ করাকে বলে সন্ন্যাস, মানে সবকিছু ত্যাগ করে দেওয়াকে বলে সন্ন্যাস। আর যারা কাজের ফলকে বা কাজের প্রতি আসক্তিকে ত্যাগ করে তাদেরকে বলা হয় ত্যাগী। তারপরে বললেন যে মনীষীগণ, এক শ্রেণীর মনীষী বলেন যে কাজে যে কোনো কর্ম করলেই তাতে দোষ থাকে এবং এই দোষ বন্ধনকারী, তাই কর্ম ত্যাগ করা উচিত। আর আরেক শ্রেণীর পণ্ডিতগণ বলেন যে যজ্ঞ দান তপস্যা এই তিনটে কাজ কখনোই ত্যাগ করা উচিত নয়। আর ভগবান কি বললেন? বললেন যে ভগবান কোনো ডিসিশন দেওয়ার আগে ভগবান বললেন এই যে হে অর্জুন, তুমি শ্রবণ করো, এই তিন প্রকারের ত্যাগ হয়। হ্যাঁ, ত্যাগ তিন প্রকার হয়, কারণ ত্যাগ আর সন্ন্যাসের মধ্যে তিনি কম্পেয়ার করবেন, তো তার আগে ত্যাগ সম্বন্ধে বলতে চাইছেন। হ্যাঁ, তো ত্যাগ তিন ধরনের হয়, কি? শতগুণের ত্যাগ, রজগুণের ত্যাগ আর তমগুণের ত্যাগ। হ্যাঁ, আর বলছে যজ্ঞ দান তপস্যা এই তিনটে কাজ কখনোই ছাড়া উচিত নয়, এই তিনটিকে কখনোই পরিত্যাগ করা উচিত নয়, কারণ যজ্ঞ দান তপস্যা মনীষীদের পর্যন্ত পরিশুদ্ধ করে বা পবিত্র করে। তাই আপনাদের প্রত্যেককে জানতে হবে যে আপনারা এই যে তপস্যা করছেন এটি কখনোই ছাড়বেন না। এটি মনীষীদেরকে পবিত্র করে, তো আমাদের তো অবশ্যই পবিত্র করবে। হ্যাঁ, আর যজ্ঞ, আমরা যে নাম যজ্ঞ করি, আমরা যে জপ যজ্ঞ করি, তার মানে আপনারা দুটো জিনিস করছেন, দান করুন আর না করুন, আপনারা দুটো জিনিস করছেন। কি 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 জিনিস করছেন? একটা হচ্ছে যজ্ঞ করছেন, নাম যজ্ঞ, জপ যজ্ঞ, সব প্রতিদিন 16 মালা জপ করছেন আপনারা যারা যারা পাচ্ছেন। আর কি করছেন তার সঙ্গে? আপনারা করছেন আহ তপস্যা, এই যে একাদশী করেন, বা এই যে প্রতিদিন সকালে উঠে নিয়ম করে সমস্ত জড়জাগতিক সুখকে পরিত্যাগ করে বিছানা ত্যাগ করে এই এত কষ্টের মধ্যে আপনারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে চেষ্টা, অদম্য ইচ্ছা, এটি একটি তপস্যার অঙ্গ, এটি সাধারণ সকলের দ্বারা সম্ভব নয়। দুটো গেল। আর দানও করছেন আপনারা, দান করছেন না তা না, আপনারা কি করছেন? জ্ঞান বিতরণ করছেন, অন্যকে যুক্ত করার চেষ্টা করছেন, অন্যের কাছে এই ভগবত জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, এটিও দান। তাহলে আমরা তিন ধরনের কাজই করছি। আমরা কি করছি? যজ্ঞ করছি, জপযজ্ঞ করছি, তপস্যা করছি, মঙ্গলাচরণ করছি, ভগবান ভক্তির জন্য যে প্রসেসগুলো বলা আছে সেগুলো করছি। আর কি করছি? আমরা এই জ্ঞান সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা তৎপর হয়ে আমরা চেষ্টা করছি। তাই এই যজ্ঞ দান তপস্যা কখনোই ছাড়া উচিত না, এগুলি আমাদের প্রত্যেককে পবিত্র করে। আপনাদের কাছে আমি একটি কথা জানতে চাইব, আপনারা একদম নিজের বুকে হাত দিয়ে বলবেন তো যে আপনাদের মধ্যে কি কোনো রকমের পরিবর্তন আসেনি? নিজেদের মধ্যে শুদ্ধতার দিক দিয়ে, ভাবনা চিন্তার দিক দিয়ে কোনো পরিবর্তন আসেনি এই ভগবত ভক্তিতে আসার আগে আর পরের কথা আপনারা যদি ভাবেন, আপনাদের মধ্যে কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করেন না করেন না? একবার আনমিউট করুন তো আপনারা সবাই, করুন তো। আপনাদের মধ্যে কি মনে হয় যে আপনাদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি? হুম? হ্যাঁ আপনাদের প্রভু নিজের হয়েছে। আকাশ পাতাল তফাৎ হয়েছে প্রভু। আকাশ পাতাল তফাৎ। পরিবর্তন হয়েছে। lot of প্রভু difference. লট অফ Lot of প্রভু এখন মশা মারতে ভয় পাই, মনে হয় যে ও একটা জীব প্রভু, মারা যাবে না। হ্যাঁ প্রভু, মশাও প্রভু মারি না, কিছু মারি না প্রভু। প্রভু, জামা কাপড় কাচতে বসলে অনেক মশা মারতাম, আর এখন কেউ মশা মারলে অসুবিধা লাগে। তখন না, তখন ভগবানের নাম, জামা কাপড়ে যখন কাচবেন তখনও ভগবানের নাম করতে করতেই কাচবেন, যে পশু মানে মশা মাছি যেগুলো আসছে তারাও যেন ভগবানের নাম শুনতে শুনতে তারা যেন দেহত্যাগ করতে পারে। ঠিক আছে?
হ্যাঁ ভগবান প্রভু, তখন আমি কাজ করতে করে হরিনাম করি যাতে ওদের কানেও যায় যে বাবা, ওরা কাজ বাবা, করতে যদি ওরা মারাও যায় তাহলে হরিনাম শুনে মরুক। হ্যাঁ, ঠিক 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 ঠিক। ভগবান ধ্বংস করে দেবে তারা। যে যাতে অন্ত ওদের যদি কিছু একটু ভালো হয়, বা ফুল তুলতে তুলতেও হরিকে ডাকি, যদি গাছের যদি একটু কান থাকে ওরাও যেন শুনতে পায়। একটা ঠিক। জিনিস তো প্রভু, তার মানে আপনাদের মধ্যে ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন এসেছে, আপনারা জীবনের উদ্দেশ্য জানতে পেরেছেন। আমরা 11 নম্বর অধ্যায়ের শেষে একটা শ্লোক ছিল। হুম 11 নম্বর অধ্যায়ের শেষে একটি শ্লোক ছিল। শ্লোকটি এরকম ছিল: মত কর্মকৃত মত কর্মকৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বভূতেষু সজ মামেতি পাণ্ডব। আপনারা যদি কিছুই না করতে পারেন, তাহলে এই শ্লোকটির অর্থটা একবার বুঝে নিন। দেখুন কত সহজভাবে ভগবান তার কাছে যাওয়ার জন্য রাস্তা খুলে দিয়েছে। আমরা তো অনেকগুলো শেষ সময় ভগবানকে স্মরণ করা, ভগবান সম্বন্ধে জ্ঞান আরোহণ করা, ভগবানেরকে পুজো করা, ভগবানের ভক্তি করা, ভগবানকে প্রসাদ চড়ানো, এগুলো আমরা তো সব পড়েছি। আর তারপরে ভগবানের জ্ঞান অন্যকে বিতরণ করা, এই সমস্ত কাজগুলির দ্বারা ভগবানের কাছে যাওয়া যায়। কিন্তু 11 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোকে ভগবান এই কথাটি বললেন: মৎ কর্মকৃত মৎ পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বভূতেষু সদ যশ মামেতি পাণ্ডব। তো ভগবান বললেন, তুমি আমার জন্য কর্ম করো। ভগবানের জন্য কর্ম মানে ভগবানের প্রচার, ভগবানের ভক্তির জন্য যেগুলো সহায়ক অনুকূল সেগুলো আমাদের গ্রহণ করা, প্রতিকূলগুলোকে আমাদের বর্জন করা। আর কি করা আমাদের? আমাদের দরকার হচ্ছে ভগবানকে আমাদের জীবনের চরম লক্ষ্য হিসাবে, মত পরমো মানে আমাদের পরম লক্ষ্য হিসাবে ভগবানকে স্থির করা। মদ্ভক্ত ভগবানের ভক্ত হওয়া। আর কি বললো? সঙ্গবর্জিত, কুসঙ্গকে বর্জন করতে হবে আমাদেরকে। জড়জাগতিক ইচ্ছা সম্পন্ন ব্যক্তি বা যারা সব সময় ওই রকম রজগুণ তমগুণের মধ্যে আছে, তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে। আর কি বললো? নিরাবৈরও, এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। কারোর প্রতি কোনো রকম শত্রু ভাব থাকবে না, শত্রু ভাবাপন্নতা থাকবে না। হুম তো এই রকম যারা অবস্থায় থাকে, যারা এইভাবে যাদের জীবনযাপন করে, তারা যে ভগবানের কাছে যাবে তাতে কোনো সন্দেহ নেই। সজ মাম ইতি পাণ্ডব, হে পাণ্ডুপুত্র, সে আমার কাছে অবশ্যই আসবে। তো ভগবান এইভাবে বলেছেন। তো আপনারা প্রত্যেককে, আপনারা যারা ভগবত ভক্তির পথে আছেন, যারা নিয়মিত ভগবত ভক্তির যারা অনুশীলন করেন, আমি যারা আপনারা ভগবত ভক্তির অনুশীলন করেন, তারা এই পথ যদি আপনারা কোনো অবস্থাতে যদি পরিত্যাগ না করেন, তাহলে ভগবান আপনাদেরকে পরিত্যাগ করবে না। ভগবান হরে কৃষ্ণ আপনাদেরকে প্রভু। রিসিভ করার জন্য, আপনাদেরকে গ্রহণ করার জন্য স্বয়ং উপস্থিত থাকবেন। আপনারা আপনারা যেভাবে ভক্তি, এর মধ্যে যদি শুদ্ধতা চলে আসে না, আর কিচ্ছু লাগবে না, আপনারা সব ঠিক মতো করছেন, শুধু একটু শুদ্ধতা লাগবে, আর সেটি ধীরে ধীরে আসবে। আজ আমরা 6 মাস 1 বছর ধরে আমরা জুমে কানেক্টেড। এপ্রিল মাস থেকে আমরা শুরু করেছি, কিন্তু এপ্রিল থেকে এই 9 মাস হলেও আপনারা প্রচুর, আপনাদের মধ্যে ইমপ্রুভমেন্ট আপনারা হয়তো লক্ষ্য করছেন বা চেষ্টা করছেন। আর আমাদের আরও চেষ্টা থাকবে এই জ্ঞান, এই ভক্তির জিনিস সকলের কাছে পৌঁছে দেওয়া। এই দানকে, এই জ্ঞানের দান সব থেকে বড় দান। আপনি যদি কেউ খিদে পেয়েছে, তাকে 10 টাকা দিলেন বা 100 টাকা দিলেন, আপনি ভাবলেন আমি দান করলাম, ও দান 6 ঘন্টা পরে আবার সে ভুলে যাবে। কিন্তু যদি কাউকে এমন কিছু দান করতে পারেন যে তার প্রকৃত পরিচয় জেনে সে তার বাবার কাছে ফিরে যেতে পারে, তাহলে তার আর কখনো আর খিদের জন্য কষ্ট করতে হবে না। আমরা সকলের ভগবানের সন্তান। আমরা নিজের জিদে বা জেদ যাকে বলে, তার কারণে আমরা ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। তাই আমরা যেন কোনো মেলাতে হারিয়ে যাওয়া সন্তান, আমরা কোনো মেলাতে হারিয়ে যাওয়া সন্তান। তাই আমাদেরকে যদি কেউ বাবার কাছে পৌঁছে দেয়, বাবা তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করবে, তার প্রতি সন্তুষ্ট হবে না? হবে না। তাই আপনারা প্রত্যেকে নিজেরা তো জেনেই গেছেন যে আমরা পরম পিতার সন্তান, এবং আমরা আমাদের নিজের জিদের কারণে আমরা ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। তাই তাকে বারবার আমরা বলছি, আমরা ফিরে যেতে চাই, তুমি আমাদেরকে ফেরত নাও। আর তার সঙ্গে অন্যদেরকেও এই জ্ঞান যদি পৌঁছে দিতে পারি যে আপনারা সকলেই পরম পিতার সন্তান, কিন্তু আপনারা আপনারা আপনাদের পরিচয় ভুলে আপনারা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন, তাই তাদেরকে
আপনারা যদি সামান্য যদি জ্ঞান পৌঁছে দিতে পারেন, তো সেখানে 100, 200, 500 টাকার থেকেও অনেক 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 বেশি তার পক্ষে উপকার হবে। কারণ সে মেলাতে একটা জিলিপি বা একটা সমস্যা খেয়ে তার কান্না থামানোর থেকে সে যদি বাড়ি ফিরে যেতে পারে, সেটি সব থেকে বড় তার কাছে উপকার হবে, তাই না? তো তাই এই এই ভগবত ভক্তির জ্ঞান আপনারা কোনো অবস্থাতেই যেখানে সুযোগ পাবেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। ভগবান তাই বলেছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। তো এই চৈতন্য চরিতামৃত আমরা পড়বো এক সময়, আপনারা প্রস্তুত থাকুন। আর যারা বাংলা জানে না, তারা শুধু তারা শুধু আফসোস করে মরে যে তারা কেন বাংলা জানে না, তাই চৈতন্য চরিতামৃত তারা রস আস্বাদন করতে পারে না। আর ভাবুন তো, আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, করেও ভারতবর্ষ মানে হচ্ছে পৃথিবীর আধ্যাত্মিক ল্যান্ড, স্পিরিচুয়াল ল্যান্ড বলা হয় ভারত ভূমিকে, ঠিক আছে? আর সেখানে আমরা জন্মগ্রহণ করেছি। তার থেকে বড় কথা, আমরা চৈতন্য মহাপ্রভুর দেশে জন্মগ্রহণ করেছি, করেও আমরা চৈতন্য মহাপ্রভুর জ্ঞান অর্জন করতে পারছি না। সারা পৃথিবীর লোক ছুটে ছুটে চলে আসছে। আপনি জানেন, মায়াপুরে বাংলা শেখানোর কোর্স করানো হয়, ইংরেজরা বা রাশিয়ানরা এসে বাংলা শেখে কেন? চৈতন্য চরিতামৃতর রস আস্বাদন করবে বলে। আর ভাবুন তো, আমরা জন্মগতভাবেই আমরা বাংলা জানি, জানা সত্ত্বেও আমরা সেই ভাণ্ডারের খবর পাইনি। মানে আমাদের কাছে রসের ভাণ্ডার আছে, খুঁজতে হবে না, কিন্তু আমরা কখনো ঢাকনা খুলে দেখিনি তার ভিতরে কি আছে। আর বাইরের দেশের লোক এসে প্রথমে তো সেই কলসি খুঁজছে, খুঁজে পেয়ে তারপরে তারা তার রস আস্বাদন করছে। তো যজ্ঞ দান তপস্যা কোনো অবস্থাতেই বন্ধ করা উচিত নয়। ভগবান তারপরে কি বললেন? ভগবান 6 নম্বরে বললেন যে তুমি ফলের আশা পরিত্যাগ করে যে ধরনের কর্তব্য করা হয় সেটি সব থেকে আসক্তি রহিত, এবং ফলের আশা পরিত্যাগ করে কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত। এটি ভগবানের আহ পরম নির্দেশ। ফলের আশা ত্যাগ করে কর্তব্যবোধ অনুসারে কাজ করা হয়। এবার এবার কাজ 3 ধরনের কাজ হয়। কি কি কাজ? শতগুণের কাজ, রজগুণের কাজ, আর তমগুণের কাজ। এইবার আমরা যে 2 ধরনের আমাদের কাজ আছে, একটা হচ্ছে নিত্যকর্ম, আর আরেকটা হচ্ছে নৈমিত্তিক কর্ম। নিত্যকর্ম মানে আমাদের প্রকৃত পরিচয় কি? আমরা আত্মা, আমাদের এই শরীরটি বাহন বা বস্ত্রস্বরূপ। আর এই আত্মার মধ্যে আমরা বর্তমানে অবস্থান করছি। 60 বছর, 70 বছর, 80 বছর আমরা এই শরীরের মধ্যে থাকব। এই শরীর ত্যাগ করে আবার একটি নতুন শরীর ধারণ করব। অতীতেও এই রকম অনেক শরীর ধারণ করেছি, সেগুলো স্মরণ আমাদের নেই, বিস্মৃতি হয়ে গেছে। ভগবান আমাদেরকে জ্ঞান দেন, বুদ্ধি দেন, স্মৃতি এবং বিস্মৃতি তিনিই দিয়ে থাকেন। এবং পরবর্তীতে যখন আমরা এই শরীর ত্যাগ করে অন্য শরীরে যাব, এই শরীরের ধ্যান ধারণা সব বয়ে নিয়ে যাব, যেটা অনুসারে আমরা একটা নতুন শরীর পাব। ঠিক এটা বারবার আমাদের চলতে থাকবে। তাই আমরা আমাদের নিত্যকর্ম কি, তাহলে আমরা জেনে গেলাম যে আমরা ভগবানের দাস, ভগবানের সেবা করাই আমাদের পরম উদ্দেশ্য। আমরা জড় জগতে যে ধরনের সেবা করব, সেই ধরনের সেবাই কিন্তু আমাদের আধ্যাত্মিক জগতে পাওয়া যাবে। যখন আমরা মুক্ত জীব হিসাবে এই জগৎ ছেড়ে চলে যাব, যখন আর আমাদের পুনরায় এই জগতে আসতে হবে না, তারপরে আমরা কি করব? এই জগতে যে ধরনের সেবাগুলো বর্তমানে আমরা করছি, সেই সেবাগুলো করারই সুযোগ পাব। তাই আপনারা যদি ভাবুন যে আমরা ভগবত ভক্তি প্রচার করব, ভগবানের কথা আমরা সেখানে করব, তো সেখানেও ভগবানের কাছেও সেই সুযোগ পাওয়া যাবে। ভগবানের কাছে সেই ধরনের সুবিধাও আমরা পেতে পারবো। তাহলে আমরা বর্তমানে আমাদের নিত্যকর্ম কি? আমাদের নিত্যকর্ম হচ্ছে আমাদের পরিচয় জেনে ভগবানের সেবা করা। আর নৈমিত্তিক কর্ম কি? যে আমাদের এই জীবন ধারণের জন্য আমাদের যে সমস্ত ক্রিয়াকলাপ করা, সেগুলো হচ্ছে নৈমিত্তিক কর্ম। তাই এখানে বলছে নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত না। মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। এবার আমরা ত্যাগ সম্বন্ধে জানলাম যে ত্যাগ কি কি ধরনের ত্যাগ হয়: তামসিক ত্যাগ, রাজসিক ত্যাগ, আর আমরা কি জেনেছি? আমরা জেনেছি সাত্ত্বিক ত্যাগ। আমরা 3 ধরনের ত্যাগ জেনেছি। আর যিনি নিত্যকর্ম মানে ভগবানের সেবাকে দুঃখজনক মনে করে দৈহিক ক্লেশের ভয়ে, এই যারা সকালে ঘুম থেকে উঠতে যাদের দ্বিধা হয়, কষ্ট হয়, অনেকে বলে না সকালে উঠতে পারি না, তাদের দৈহিক কষ্টের ভয়ে তারা কি করে? এই নিত্যকর্ম ত্যাগ করেছে। এগুলো সব রাজসিক ত্যাগ। হ্যাঁ, এগুলো সব রাজসিক ত্যাগ। তারপরে আমরা, হরে কৃষ্ণা।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। যারা আসক্তি এবং ফল পরিত্যাগ করে কর্তব্য বোধে নিত্যকর্মের অনুষ্ঠান করে তারা হচ্ছে সাত্ত্বিক ত্যাগ। কি বলছে? যারা আসক্তি কি ত্যাগ করলো, ত্যাগ কথাটা তো থাকতে হবে, কি ত্যাগ করলো? তারা আসক্তি এবং আসক্তি ত্যাগ করেছে এবং ফল ত্যাগ করেছে, কিসের? কর্মের। আর যারা যারা তমগুণে আছে তারা কর্মত্যাগ করেছে। আর যারা রজগুণে আছে তারা কি করেছে? শারীরিক কষ্টের ভয়ে তারা কর্মত্যাগ করেছে। কিন্তু সাত্ত্বিক যারা, তারাও ত্যাগ করেছে। কি ত্যাগ করেছে? কর্মফলের আশা ত্যাগ করেছে, কর্মের প্রতি আসক্তি ত্যাগ করেছে, কিন্তু কর্ম করছে। তো এই ধরনের কি ধরনের কর্ম? নিত্যকর্ম। নিত্যকর্মটা অবশ্যই আপনাদের বুঝতে হবে। নিত্যকর্ম মানে কি? ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম, নিজের পরিচয় জেনে সেই পরিচয় অনুযায়ী আমাদের কাজ করা। আমাদের পরিচয় কি? আমরা আত্মা, আমরা ঈশ্বরের অংশ, আর আমরা অনুস্বরূপ। অনুর কাজ হচ্ছে বিভুর সেবা করা। বিভুকে ভগবান, বিভু মানে হচ্ছে বিশাল। হুম। তারপরে আমরা আমরা কি পড়লাম? শতগুণে আবিষ্ট, মেধাবী এবং সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কাজে বিদ্বেষ করেন না এবং শুভ কাজে আসক্ত হন না। মানে ত্যাগী যারা, ত্যাগী তাদের কি ধরনের ত্যাগ বলছে? অশুভ কাজে বিদ্বেষ করে না, যে কাজটা করা উচিত নয় তাতে কোনো বিদ্বেষ নেই, সেটার কোনো আসক্তি নেই, এবং শুভ কাজে আসক্ত হয় না। এগুলো হলো আপনার ত্যাগ। পর্যন্ত গেল, আজকে অনেক সময় নষ্ট করেছে। এবার আমরা 11 নম্বরেও পড়েছি কি? না হি দেহভৃত্তাশাকং ত্যক্তং কর্মাণ্য শেষতঃ যত্তু কর্মফল ত্যাগী সত্যাগী অভিধায়তে। বলে অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনিই বাস্তবিক ত্যাগী বলে অভিহিত। একদম। এই এতদূর পর্যন্ত যেটা আমরা জানলাম তার খাঁটি জিনিসটা জেনে গেলাম। আমরা আগে কি কি জিনিস, তিনটে গুণের প্রভাব সম্বন্ধে পড়েছি। প্রথমে আমরা কি কি পড়েছি? প্রথমে আমরা পড়েছি যজ্ঞ, দান, তপস্যা, আহার আর শ্রদ্ধা, 17 নম্বরে পড়েছি। এখন কি পড়ছি আমরা? প্রথমে পড়লাম আমরা আমরা পড়লাম আহ ত্যাগ। ত্যাগ 3 ধরনের, কর্ম 3 ধরনের। আরো পড়বো আমরা কর্তা পড়বো, কর্ম পড়বো, কর্তা পড়বো, সুখ পড়বো, ধৈর্য পড়বো, বুদ্ধি পড়বো, এগুলো সব আমরা পড়বো। এবার কি বলছে? যারা আমাদের পক্ষে কোনো কাজ ত্যাগ করা সম্ভব নয়, তাহলে কি ত্যাগ করতে হবে আমাদেরকে? ফল ত্যাগ করতে হবে, সেটাই সর্বশ্রেষ্ঠ বলে অভিহিত ভগবান বললেন। তারপরে বললেন 3 ধরনের কাজ হয়। কর্ম যেগুলো করি সেগুলো কি হয়? ইষ্ট, অনিষ্ট আর মিশ্র। যারা যারা কর্মে ফলের আশা ত্যাগ করতে পারে না, তারা 3 ধরনের ফল ভোগ করে। তারা কি কি পায়? ইষ্ট মানে ভালো, অনিষ্ট মানে খারাপ, আর মিশ্র মানে ভালো মন্দ মিশিয়ে থাকে। আর এগুলো পরবর্তী জীবনে ভোগ করতে হয়। কিন্তু যারা কর্মই ত্যাগ করেছে, সন্ন্যাসী, তাদেরকে এই ধরনের কর্ম ফল ভোগ করতে হয় না। এইবার আমরা যেটা পড়বো 13 নম্বরে, আর 2-3টে পড়ে আজকে সময় নষ্ট করে ফেলেছি। এবার বলছে যে কোনো কাজ আমরা যখন করি কিসের উপরে নির্ভর করে? 5টি বিষয়ের উপরে নির্ভর করে সেই কাজটির ফল কিরূপ হবে। শুনুন এবার। পঞ্চৈতানি মহাবাহো কারণানি নিবোধ মে, সাংখ্যে কীর্তান্তে প্রোক্তানি সিদ্ধায়ে সর্বকর্মণাম। পঞ্চৈতানি মহাবাহো কারণানি নিবোধ মে, সাংখ্যে কীর্তান্তে প্রোক্তানি সিদ্ধায়ে সর্বকর্মণাম। পঞ্চৈতানি, পঞ্চৈতানি মানে 5টি পদ্ধতি। পঞ্চৈতানি মহাবাহো কারণানি, কারণ মানে কারণানি নিবোধ মে, সাংখ্যে কীর্তান্তে প্রক্তানি, প্রক্তানি মানে বলা, প্রক্তানি সিদ্ধয়ে সর্বকর্ম নাম, সব ধরনের কর্ম। তাই বললো, হে মহাবাহু, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্ম সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট করা হয়েছে। যে কোনো কর্মের ফল এই 5টি কারণের উপরে নির্ভর করে। এবার 5টি কারণ কি কি শোনা যাক। अधिष्ठानं तथा कर्ता करणां च पृथग्विधं, विविधाश्च पृथक् चेष्टा दैवां चैवात्र पञ्चमम्।
কিছুই বুঝতে পারলেন না নিশ্চয়ই, তবু আমি বলছি, আবার বুঝতে পারবেন। দেখুন, অধিষ্ঠায়ং তথা কর্তা, কর্তা করণং চ পৃথক বিধম, বিধিশ বিবিধাশ্চ পৃথক চেষ্টা, দৈবং চৈবাত্র পঞ্চমম। বললেন পাঁচটি বিষয় কি কি। প্রথমে বললেন অধিষ্ঠানং। অধিষ্ঠানং মানে যেখানে কাজটি করা হয়। অধিষ্ঠান মানে আমাদের দেহ, তাই না? আমাদের কাজটি, আমাদের ক্ষেত্র কি? দেহ। তো যেখানে কাজটি করা হচ্ছে সেই কাজের স্থানকে বলছে অধিষ্ঠানং। তথা কর্তা, এই কাজটি করার জন্য একজন কর্তা লাগবে, তাই না? তো তাহলে প্রথমে হলো কাজ করার জায়গা, তারপরে হলো কর্তা। কে করণং কাজ করবে? মানে যার দ্বারা কাজটা করা হবে। তাহলে করণং কাদেরকে বলছে? আমাদের ইন্দ্রিয় সমূহকে বলছে। ইন্দ্রিয় সমূহ, হাত পা, এগুলো হচ্ছে, এগুলো দিয়ে আমরা কাজ করি। তাহলে কাজের জন্য একটা স্থান, কাজের একজন কর্তা, কাজের উপকরণ যেগুলো দিয়ে কাজটি করা হবে সেগুলো হলো আমাদের বিভিন্ন ইন্দ্রিয়। তারপরে কি বলছে? বিভিন্ন পৃথক চেষ্টা। আর এই যে আমার হাত আছে, আমার কাজের জায়গা আছে, আমি আছি, তবুও কাজটি হচ্ছে না, কারণ আমি কোনো চেষ্টা করছি না বলে। তাহলে আমাকে কি করতে হবে? চেষ্টা। তাহলে চারটে জিনিস কি কি হলো? কর্তা, কাজের স্থান, ইন্দ্রিয় সমূহ বা যাতা দিয়ে, যেটা দিয়ে কাজটি করা হবে, আর চতুর্থ হলো চেষ্টা। হ্যাঁ, চেষ্টা। এই চারটি হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে আছে। আর পঞ্চম বিষয়টি কি? পঞ্চম বিষয়টি হলো ঈশ্বর। পঞ্চম বিষয়টি হচ্ছে দৈবং চৈবাত্র পঞ্চমম, মানে পঞ্চম বিষয়টি হচ্ছে দৈবী কৃপা বা দৈবী ইচ্ছা। তার মানে আমরা যে কোনো কাজ করতে গেলে চারটে জিনিস তো আমাদের নিয়ন্ত্রণে আছে। কর্তা নিয়ন্ত্রণে, স্থান নিয়ন্ত্রণে, চেষ্টা এবং উপকরণ, সবগুলোই আমাদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু দৈবাত্র বা দেবতার যে ইচ্ছা, সেটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই আমরা কোনো কাজ করে আমরা ফলের আশা এই জন্য করতে মানা করছি যে আমাদের কর্মের জায়গা ছাড়াও আর একটা স্যাংশনের জায়গা আছে। সেটি হচ্ছে ভগবানের ইচ্ছা বা ভগবানের স্যাংশন। তো সেটা যদি না থাকে তাহলে আমাদের কর্মের ফল আমাদের ইচ্ছা অনুরূপ আসবে না, আর তখনই আমাদের কর্ম করার ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে। তাই ভগবান বলছে তুমি ফলের আশা ত্যাগ করো, সেটা যেটা সব থেকে ভালো হয়, যেটা করা উচিত সেটা আমি করব, তুমি তোমার কর্ম করো। তাই বললো অধিষ্ঠানং তথা কর্তা করণং চ পৃথক বিধম, বিবিধাশ্চ পৃথক চেষ্টা, দৈবং চৈবাত্র পঞ্চমম। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা, নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয়সমূহ, বিভিন্ন প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই পাঁচটি হচ্ছে কোনো কাজ করার জন্য কারণ। বুঝতে পারলেন এবার? শ্লোকটা পড়ে কঠিন মনে হয়েছিল, কিন্তু মানেটা পড়লে সহজ হয়ে গেল, তাই না? এবার কি কি ধরনের আমরা কি কি ধরনের কর্ম করি সেটি এবার আমরা জানবো। কটা? দেহ কর্তা এসব হচ্ছে প্রয়াস। হরে কৃষ্ণা। কালকে হবে? না না স্যার, হোক। হোক। আচ্ছা, হ্যাঁ, ঠিক, হোক হোক। ঠিক আছে। না, আমি ওইটা বলছিলাম যে এই যে আপনি বললেন না পাঁচটা, সেটা আমার বইতে আমি আগের বার মেনশন করেছিলাম, সেটাই পড়ছিলাম আর কি। আচ্ছা, ঠিক। তো এবার আমরা কি বলছি? শরীর বাক মনভির্যৎ, শরীর বাক মনভির্যৎ কর্ম পারভতে নর, নাজ্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্য হেতব। শরীর বাক বাক মনোভি, শরীর বাক মনভির্যৎ কর্ম পারভতে নর, ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চায়েতে তস্য হেতব। ভগবান বললেন শরীর, আমরা তিন ধরনের, তিনটে জিনিস দিয়ে কর্ম করতে পারি, মন, কায় আর বাক্য। তো শরীর কে কায় বলা হয়। হ্যাঁ, শরীর, বাক্য এবং মনের দ্বারা মানুষ কার্য আরম্ভ করে, তা ন্যায্যই হোক বা অন্যায্যই হোক, এই পাঁচটি তার কারণ। তাহলে আমরা তিন ধরনের কাজ করতে পারি, তিনটে উপায়ে। কি? মন দিয়ে, শরীর দিয়ে আর বাক্য দিয়ে, তাই না? এখন আমি যে কাজটা করছি, আমি বাক্য দিয়ে কাজ করছি, আপনারা মন দিয়ে সেই কাজটি করছেন বা শরীর, কান দিয়ে শ্রবণ করছেন। তাহলে আমরা যে কোনো কাজ করলে আমরা প্রথমে মন দিয়ে সেই কাজটি ভাবি,
বা মন দিয়েও করি, আমরা মনে মনে ভগবানকে যখন স্মরণ করি, বা কোনো মন্দিরে ভগবানের বিগ্রহ আছে, সেই বিগ্রহটাকে যখন আমরা এখানে বসেই মনে মনে সেখানে দণ্ডবোধ বা ষষ্ঠাঙ্গ বা পঞ্চাঙ্গ প্রণাম করছি, সেগুলো মন দ্বারা প্রণাম, তাই না? তো মন দ্বারাও যদি আমরা ভগবানকে স্মরণ করি, সেটিও কিন্তু দান। আপনি মন দিয়েও যদি কাউকে দান করেন, যে আমার কাছে সামর্থ্য নেই, আমি দান করলাম, করতে পারেন আপনি। মন দিয়ে আপনি প্রচার করছেন, মন দিয়ে আপনি ভগবানের সেবা করছেন, করুন। তাই বলে বাস্তব সেবাগুলো বন্ধ করবেন না। শরীর দিয়ে আমরা পরিশ্রম দিয়ে যেগুলো করি, মন কায় এবং বাক্য দিয়ে মানুষ যে কাজ কর্ম আরম্ভ করে, তা ন্যায্যই হোক বা অন্যায্যই হোক, তার পাঁচটি কারণ কি? দেহ, কর্তা, নানা প্রকার ইন্দ্রিয় সমূহ, বিভিন্ন প্রচেষ্টা, এবং ফাইনালি ভগবান পরমাত্মার অনুমোদন বা পরমাত্মার নির্দেশ। ঠিক? তো এই পাঁচটি কারণ কিন্তু যেভাবেই আপনি কাজ করুন, এই শরীর দিয়ে করুন, বাক্য দিয়ে করুন, মনের দ্বারা করুন, এই পাঁচটি কারণ কিন্তু থাকছে। তারপরে ভগবান কি বলছে? তথৈবং তত্রৈবং সতি কর্তা, কর্তারামাত্মনং রাত্মনং কেবলং তু যৎ পশ্যত কৃত বুদ্ধিত্তান্ন সপশ্যতি দুর্মতি। তত্রৈব সতি কর্তারম আত্মনং কেবলং তু যঃ পশ্যত কৃত বুদ্ধিত্তান্ন বুদ্ধিত্বাত্ম সপশ্যতি দুর্মতি। তো ভগবান বললেন যে অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে বুদ্ধির অভাববশত কাজ করে, সেই দুর্মতি যথাভাবে দর্শন করতে পারে না। কি বলছে? অতএব যে কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে নিজেকে কর্তা বলে মনে করে বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। যারা ভাবে যে আমি নিজে কাজটা করছি আর এই পাঁচটি কারণ আছে, তারা জানেই না। তারা ভাবে যে আমি কাজটি করে ফেললাম, কিন্তু তার মধ্যে পাঁচটি কারণ। কি কি কারণ? কর্তা, স্থান, ইন্দ্রিয়সমূহ, তারপরে ইন্দ্রিয়সমূহ, আর তারপরে প্রচেষ্টা প্রয়াস, এবং দৈব, তাই না? পরমাত্মা, যেমন পরমাত্মা। ইন্দ্রিয়সমূহ দিয়ে আপনি চেষ্টা করছেন একটি কাজ করার জন্য, কিন্তু আমাদের ইন্দ্রিয়ের অপূর্ণতার কারণে, ত্রুটির কারণে আমরা কাজ করতে পারি না। যেমন একটা ছোট উদাহরণ দিয়ে, আপনারা বাড়িতেই হয় যে পায়ে কাঁটা ঢুকে গেছে, তাই না? পায়ে কাঁটা ঢুকে গেছে। এবার ওই কাঁটাটিকে বার করার জন্য আমরা কি করি? আমরা ওই সন্না বলি না, ফরসেপ দিয়ে ওইটাকে টেনে বার করি। হাত দিয়ে টেনে বার করতে পারি না, ধরতে পারি না, কারণ হাত অত সূক্ষ্ম নয়, তাই না? আমরা চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। কারণ এগুলো হচ্ছে লিমিটেশন। এগুলো কার? এগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয় সমূহের লিমিটেশন। তাই আমরা এটা চেষ্টা করেও পারি না। তাই এখানে সেই জন্য আমরা যারা অবিবেকী, যাদের বুদ্ধি নেই, তারা তো চেষ্টা করবে, করে হচ্ছে না বলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। কিন্তু জানতে হবে যেটা দিয়ে কাজ করছি সেটা নিখুঁত নয়। যেমন একটু বয়স হয়ে গেলে, যারা 40 ঊর্ধ্ব হয়ে যায়, তারা সূঁচে সুতো ঢোকাতে পারে না, তাই না? বারবার চেষ্টা করে, সুতো এদিক ওদিক দিয়ে চলে যায়, কারণ তারা চোখে দেখতে পায় না। তারা তো চেষ্টা করছে, কিন্তু তাদের যেহেতু ইন্দ্রিয় ত্রুটি সম্পন্ন হয়ে গেছে, ত্রুটিপূর্ণ হয়ে গেছে, সেই জন্য সেটি কাজটি সম্পন্ন হয় না। তাই বলে আমি যদি ভাবি যে আমি চেষ্টা করলাম না, বা আমি চেষ্টা করলাম কাজটি হলো না, বললে হবে না। কারণ তার যে কারণগুলো যদি আমরা জেনে যাই, তাহলে আমরা তখন আর আমরা ফার্স্ট্রেশনে যাব না। আমরা ভাববো যে এস পাঁচটার মধ্যে কোনো একটা কম আছে, তাই হচ্ছে না। পাঁচটি কি কি আবার জানবেন? একটা জানেন স্থান, কর্তা, ইন্দ্রিয়সমূহ, চেষ্টা, আর ঈশ্বরের আহ, কারণ। ঈশ্বর একটি কারণ, ঠিক? এইটা আমরা জানি, কিন্তু আমরা যারা ভাবি আমরা নিজেরাই কাজ করছি, কিন্তু অহংকারবশত, তারা জানবেন যে আমরা কাজ করি না। আমরা একটা শ্লোক পড়েছিলাম না? প্রকৃতি ক্রিয়া, মানে 3-27, প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব, অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহাম ইতি মান্যতে। যারা অহংকারী, তারা ভাবে আমরা করেছি, আমি করেছি, আমি করেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিছুই করি না। আমরা কি করি? প্রকৃতির গুণ দ্বারা। আর প্রকৃতির গুণ কিভাবে আসে আমাদের মধ্যে? কিভাবে আসে প্রকৃতির গুণ? খাওয়া দাওয়া, কিভাবে আসে? আহার বিহার, আহার বিহার। আহার বিহার,
সঙ্গ আর আমরা কি ধরনের, এই থেকে আমাদের মধ্যে প্রকৃতির উৎপন্ন হয় আর সেই সঙ্গ প্রকৃতির বিহার মানে দ্বারা সঙ্গ। চালিত হয়ে আমরা কাজ করি। 17 নম্বরে কি বলছে? যস্য নাহং কৃতো ভাবো বুদ্ধি যস্য না লিপ্যতে হত্যাপি স ইমান লোকান্ন হন্তি না নিবধ্যতে। এই এতক্ষণ পরে ভগবান আবার যুদ্ধের কথা অর্জুনকে বললেন, একটু বললেন। না কি বললেন? যস্য নাহং কৃতো ভাবো বুদ্ধি যস্য না লিপ্যতে হত্যাপি স ইমান লোকান্ন হান্তি না নিবধ্যতে। যারা অহংকারের মধ্যে, যার মধ্যে অহংকারের ভাব নেই, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত নেই, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না। তার হত্যা, সে হত্যার কর্মফলে আবদ্ধ হয় না, কারণ অর্জুনের মনের মধ্যে তো ওই জায়গাটা রয়ে গেছিল না যে এদেরকে হত্যা করলে আমার পাপ হবে। তাই ভগবান অর্জুনের মনেই কথা ভেবে এইখানে এনে দিয়েছে। কাল থেকে এইখান থেকে আবার ব্যাখ্যা নিয়ে আমরা আবার এগোবো। 17 নম্বর থেকে আবার এগোবো কালকে। হ্যাঁ, একটু স্লো হয়ে গেছে, কালকে অন্যভাবে এগোবো। তো এখানে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করব। আপনাদের প্রভু একটা কথা বলার ছিল আমার। বলুন বলুন। বলছি সকাল মঙ্গল আরতির সময় আমি 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 আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি। আপনি যখন আহ, ওইগুলো পড়েন তা আপনার সাথে আমি মিউট করে মুখ মিলাই, কিন্তু আমার পিওর মিলে যায়, কোনো অসুবিধা হয় না। তা আমার মনে হয় আমরা যদি সবাই চেষ্টা করি, আপনি বলবেন আপনার লিফটের দিকে তাকে আমরা ওইটাকে উচ্চারণ করবো, তাহলে কারোর কোনো ভুল হবে না। আপনার মুখটা দেখতে ফলো করতে হবে। আপনি কিভাবে বলছেন? হ্যাঁ, তো আমি তো চেষ্টা তাই করছি। তো আপনারা না, কালকে আমি তাহলে একবার আমি চেষ্টা করে আমি যেটা দেখব। ফলো করি, আপনাকে ফলো করি আমি। আচ্ছা, লিপ ফলো আপনাকে পেলে করে আপনার আপনারা, লিফটাকে ফলো করি। লিপ ফলো করলে হয়? সেইবার তাতে দেখা যায় যে আমি 99%, 95 থেকে 99% আপনার সাথে আমার মিলে যাচ্ছে, কোনো ব্রেক হয় না। আচ্ছা, একবার একবার চেষ্টা করা যাক তো, 1 মিনিটের জন্য আমরা চেষ্টা করব। হুম, সবাই হান্ড্রেড আনমিউট করে পার্সেন্ট হবে। নিন। সবাই আপনার লিফটাকে ফলো করতে হবে, আর কিছু না। আমরা অন্য সবাই কাউকে আনমিউট ফলো করুন করবেন, তো আপনার দেখি। লিফটাকে ফলো করবেন। আমি আমি প্রথমে, আমরা দুটো জিনিস করব। প্রথমে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র পুরোটা বলবো, আপনারা সবাই একসঙ্গে বলতে শুরু করবেন। আর পরের বার আমার সঙ্গে আপনারা গাইবেন। মানে আমি প্রথমবার আমি জোরে গেয়ে নিচ্ছি, পরের বারও আমি গাইবো, কিন্তু আপনাদেরকে সামনে রেখে আমি গাইবো। শুধু আমি আস্তে করে নেব নিজেকে, ঠিক? প্রথমবার আমি গেয়ে নিচ্ছি, যে সুরে সেই সুরটা মাথায় রাখবেন, রেখে আমরা শুরু করব। হুম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে হরে, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ হরে হরে রাম, হরে রাম রাম, হরে রাম হরে হরে হরে। রাম 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 হরে হরে Hare হরে Krishna, কৃষ্ণ Krishna কৃষ্ণ Krishna, কৃষ্ণ Hare হরে Hare, হরে Hare Rama, হরে Hare হরে Rama, রাম Rama রাম রাম Rama, হরে Hare হরে। আপনারা সবাই ইন্ডিভিজুয়ালি, মানে একা একা ভাবে ঠিক গাইছেন, কিন্তু একসঙ্গে আমাদের করতে হবে। তাই আমি যেখানে শেষ করব সেইখান থেকে ধরুন তো এবার। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে হরে, হরে হরে রাম, কৃষ্ণ হরে রাম, রাম রাম, হরে হরে, হরে 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 কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে 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 হরে, হরে রাম হরে হরে রাম রাম, রাম 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 রাম, হরে 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 কৃষ্ণ। ঠিক আছে, ধীরে ধীরে চেষ্টা করে দেখি কি প্রভু, করা যায়। হুম, আমরা এখানে একটা আমার চেষ্টা তো কথা আছে নিলাম। প্রভু। না এখানে একটা ইয়ে কথা হবে, আছে। আপ ডাউন হবে প্রভু, হ্যাঁ, না ডাউন প্রভু, হচ্ছে। এখানে একটা কথা আছে আমার। আপ বলুন। ডাউন শুধু হবে। আপনার ভিডিও অন থাকবে প্রভু, এখানে শুধু আপনার ভিডিওটা অন থাকবে, আর কারোর ভিডিও অন থাকবে না।
আচ্ছা, অন্যের অন্যের মুখ থেকে দেখলে মানে সেক্ষেত্রে তখন না না, একটু সবার ডিস্টার্ব। মুখ চলে, শুধু আপনার মুখটা দেখা যাবে, শুধু আপনার মুখটা দেখা যাবে, অন্য কারো ভিডিও অন থাকবে না। আচ্ছা, করে ঠিক দেখবেন একদম কারেক্ট হবে। ঠিক আছে। আজকাল দেখি আমরা আমরা সব ধরনের আপনাদের সাজেশন নিয়ে একবার না চেষ্টা না, করে দেখব। কারণ সবাইকে এই ভিডিও অফ করতে হবে। এই প্রোগ্রামটা আমাদের করতেই হবে, মানে এই কোরাসটা আমাদেরকে আনতেই হবে। ঠিক হ্যাঁ, ঠিক আছে। মানে সবাইকে ক্যামেরা অন ভিডিও অফ করুন, করতে যারা বলুন। যারা পারবেন ক্যামেরা অন করুন। আজকে পারেন অনেকক্ষণ গো হয়ে গেছে লম্বা। প্রভু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার এখানে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। দিলীপ প্রভুকে অনেকদিন পরে দেখছি, অসুস্থতার পরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আর যারা যারা জয়েন করতে পারছেন না তাদেরকে বলবেন, যারা আপনাদের জানাশোনার মধ্যে আছে। হরে কৃষ্ণ। আর কারো কিছু বলার নেই, আজকে এখানে শেষ করি, লম্বা হয়ে গেল।